হইতে যাইয়া তুমি ধোকায় পড়ে বোকা হয়েও না। অনেকে তোমাকে বলতে পারে, আরে এতে অতীতে এত গুনাহ করেছিস, এখন কি আল্লাহ তোকে মাফ করবে? আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি, বান্দা শোন শোন, যেহেতু আমি তোকে আদর করে বানিয়েছি, আমি তোকে সুন্দর করে বানিয়েছি, আমি আল্লাহ বলে দিচ্ছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরবার নিরাশ হওয়ার দরবার না। তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা। মাজারে যাইয়া পীরের পায়ে সেজদা দিয়া ঈমান আমল ধ্বংস করিস না, জাহান্নামের পোশাক গায়ে লাগাইস না। বান্দা, মানুষের তৈরি করা আইন, বস্তা পচা মতামত, বস্তা পচা মতবাদ আইন আবিষ্কার করা, তাদের কাছে মাথা নত করে ঈমান ধ্বংস করিস না। বান্দা, তোর কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চা, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেবো। বান্দা, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি তোর চাওয়া পাওয়া মিটিয়ে দেব। বান্দা, তুই ভাবতে পারিস আল্লাহ আমি দুনিয়াতে অভাবে পড়লে, আমার কোনো কিছু লাগলে যার কাছে চাই সে তো আমার পাশেই থাকে, সে আমার কাছেই থাকে। আল্লাহ তুমি কি আমার কাছে? শুনেছি জেনেছি, কোরআনে পড়েছি, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তোমার জায়গা তো অনেক উপরে। মালিক তুমি কি আমার নিকটে আছো? মালিক তুমি কি আমার কাছে আছো? এই বান্দা, তুমি আমাকে দূরে ভাবিও না। বান্দা, তুমি আমাকে দূরে ভাবিও না। আমি তোমার যতটা কাছে, তোমার মাও তোমার তত কাছে নাই, তোমার বাবাও তোমার তত কাছে নাই, তোমার ভাই বোন আত্মীয় স্বজন এত কাছে নাই। আমি তোমার যতটা কাছে, আমি তোমার যতটা কাছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি রব্বে করিম তুমি গোলামের ঘাড়ের রগের চাইতো নিকটে। কাজে কাজেই বান্দা তুমি আমাকে ডাক দাও। বান্দা, তুমি ভাবতে পারো আমি আছি একা, আল্লাহ কি আমার এখানে আছে? এখানে কি আল্লাহ আছে? আমি আল্লাহ বলছি, শোনো, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, যেখানে গোলাম তুমি একা, দ্বিতীয় আমি আল্লাহ, যেখানে তোমরা দুই তিন আমি আল্লাহ, যেখানে তোমরা তিন চার কিন্তু আমি আল্লাহ। কাজী বান্দা আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে মাফ করে দেব। গাইবান্ধার ভাইরা, জয়পুরহাটের ভাইরা, উত্তরাঞ্চলের ভাইরা, যদি এই গোবিন্দগঞ্জের এই মাহফিলে, বৈরাগীর হাট, এই বালিকা উচ্চ বিদ্যালয়ে, এই স্কুলে, এই মাদ্রাসাকে কেন্দ্র করে আগত দিনদার ইমানদার মুসলমান বাবারা যদি বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলা এই লিসান দিয়েছে, তাহলে আল্লাহর দেওয়া লিসান নিয়ে চুপটি মেরে বসে থেকে লাভ নাই। গুনাহ মাফের জন্য উম্মতের আলেমদের মজলিসে বসে চিৎকার দিয়ে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, বলেন এ জবান কে দিয়েছে? আবার বলেন আল্লাহ। বলেন এ বান্দা, আমার জবান দিয়ে তুই বলছিস আল্লাহু আকবার, যা আমি আল্লাহ বললাম তোর গুনাহ করা ছোট, তুই ছোট, আমার মাফ করে দেওয়া বড়, যা তোকে মাফ করে বড় জান্নাতটা দিয়ে দিলাম। আর একবার জোরে কোন সুবহানাল্লাহ। কিছু সময় দেওয়া যাবে? আজকে আসরের নামাজ একটু 15 মিনিট পরে আমরা এখানে বৃহত্তম জামাতের সাথে আদায় করব। আপত্তি আছে কোনো? বলেন আপত্তি আছে? চলবে কি চলবে না? বলবো কি বলবো না? আবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। ভাই রে, কিপটামি করিস না ভাই, কানে কানে কইছি তো, তাও তুই বুঝিস না। আমার ভাইরা, তাহলে ইমানদারদেরকে ডাক দিয়েছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ কথা কার? আল্লাহ বলেন, ও ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশটা কার? আরো জোরে, আরো জোরে কার? আর একবার কোন কার? আল্লাহর নির্দেশ, আল্লাহর। মুফাসসিরিনে কেরামগণ লেখেন, উম্মতদের প্রতি, ইমানদারদের প্রতি মহান আল্লাহর নির্দেশ, ইমানের সহিত তারা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাবে, অধীনস্থদেরকে বাঁচাবে, এই নির্দেশটা আল্লাহ। আর উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো দ্বীনি শিক্ষা ব্যবস্থা কায়েম করা। কি শিক্ষা ব্যবস্থা কায়েম করা? এজন্যই আল্লাহ রাসূল এক জায়গায় বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রত্যেকটা নর নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা কথা কয় না, ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। এটা অনেকে নহলই মনে করে না, এই জন্য নামাজের সূরা কেরাত শুদ্ধ করা লাগবে এটা ভাবেই না।
এটা বুঝেই না। এই জন্য 1980 সালের তেলাওয়াত এখনো বাংলাদেশে কিছু নামাজি তেলাওয়াত করে, আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা কয় না? আযান দেয়, একামত দেয়, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ। ধরা খাবেন, ধরা খাবেন, ধরা খাবেন, ধরা খাবেন। কোরআন শুদ্ধ করে পড়তে হবে। কোরআন শুদ্ধ, দিন শুদ্ধ, মুসলিম জামাত শুদ্ধ, অশুদ্ধ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল আরেক জায়গায় বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উম্মতের মধ্যে ওই উম্মত উত্তম উম্মত যে উম্মত নিজে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করায়। আমরা খালি বলি শিক্ষা না, শিক্ষা প্লাস দীক্ষা, শিক্ষা প্লাস দীক্ষা। শিক্ষা আছে, সুদ খাওয়া হারাম, দীক্ষা নাই। কথা কয় না? শিক্ষা আছে, সুদ হারাম, অথচ দীক্ষা নাই বিদায় সে সুদের কারবার চালু করে দিছে। শিক্ষা আছে, পর্দা করা লাগবে, পর্দা করা ফরজ, কিন্তু দীক্ষা নাই, এজন্য ভাবির সাথে খোলামেলা দেখা করে। ভাবি কেমন আছে ভাবি? হ্যাঁ, কথা কয় না? যেগুলা কথা বলবে না মনে করবে ওই গুরু ফেললো। কথা বলবো কি বলবো না, কি মায়া করে কারিয়ানা সরে ভাবি কেমন আছে ভাবি? ভাবিও তখন দেখবেন একেবারে লজ্জা শরমের মাথাটা দেখে, ভালো তুই ভালো আছিস? হ্যাঁ, ঘরে তা। আর ওই যে পাকিস্তানি মুরগি যেটা থাকে, ব্রয়লার মুরগি, মানে ওর স্বামী ওই হাও করে পারে না, নাও করে পারে না, কারণ ওর শিক্ষা ছিল যে যৌতুক নেওয়া হারাম, কিন্তু দীক্ষা নাই। এজন্য ওই বর্গা মুরগির মতন, বর্গা আড়িয়া গরুর মতন যৌতুক নিয়ে বিয়ে করছে। এখন বউর উপর কোনো কথাও করে পারে না, ধমক দিবার পারে না। কেন তুই আমার ভাই ঘরের মধ্যে ঢুকাস কেন? হ্যাঁ কেসে থাকে ভেলটার মতন। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না, দীক্ষাও গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? এটার জন্যই মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, এটার জন্যই কি করা? মাদ্রাসা প্রতিষ্ঠিত করা। তো উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। কয়টা গেল? দুইটা। কয়টা? বাঁচতে হবে, বাঁচাইতে হবে ইমানের সহিত। নির্দেশ কার? আর বাঁচার মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। এবার আসেন নাম্বার 3, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। কয়টা? কয়টা? এবার একটু মুখস্থ করে জজবা নিয়ে বলেন, কয়টা? আরেকবার, আরেকবার, আরেকবার। 4টা। কি কি? নাম্বার 1, আলেম হওয়া। বলেন। নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2। নাম্বার 3, আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4, আলেমকে মহাব্বত করা। নাম্বার 4। মুখস্থ হয়েছে বা সোনার বন্ধুরা, কলিজার টুকরা যুবকেরা, মুখস্থ হয়েছে? তাহলে আমি আবার জিজ্ঞেস করি, আরেকবার সহজ হবে, এই জন্য আমি আবারও বলি। হ্যাঁ বলেন। নাম্বার 1, সবাই কোন তো বা? নাম্বার 2। নাম্বার 3, আলেমের কথা শোনা। নাম্বার 3। নাম্বার 4, আলেমকে। মাশাআল্লাহ, আমরা কিন্তু আপাতত এই অবস্থাতে সবাই কিন্তু 4 গ্রুপের লোক। কেউ আলেম হয়ে স্টেজের উপরে বসছে, কেউ আলেমের ছাত্রের নিচে বসছে, কেউ আলেমের কথা শুনতেছে, আবার কেউ আলেম ওলামার দরদ মহব্বত নিয়ে শেষ পর্যন্ত থাকার নিয়ত করে আছে। ঠিক কিনা বলেন? তাহলে আবার একটু জজবা নিয়ে জিজ্ঞাসা করি, মাদ্রাসা ছাত্র হিসাবে আপনারাও আলেমের মহব্বত নিয়ে জবাব দিবেন। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? না, সবাই কয় নাই। যে কয় নাই মনে করবেন যে আলেম ওলামার পক্ষে সম্ভবত একটু কম আছে। উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? সবাই কয়টা? নাম্বার 1, আলেম হওয়া। নাম্বার 1, জজবা নিয়া যখন বলবেন সম্মিলিত কণ্ঠে আলেম হওয়া, দেখবেন আলেম বিরোধীরা খাইব ধাওয়া। নাম্বার 1, সবাই সবাই। নাম্বার 1, সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে দেখি ওনারা আলেমের পক্ষে না বিপক্ষে। নাম্বার 1। আগে একটা সুসংবাদ দিই, তাইলে দেখবেন আরো ভিতরে ফাঁপি উঠবে।
ফুলি যাবে। বাঙালি তো লাভ না শুনলে লাভ দিবার চায় না। বসো বাবা, লাগবে না, লাভ না লাগবে না, বসো ভাইরা আমার। আচ্ছা, আলেমদের দাম আছে না নাই? কেন? আলেমের সম্পর্ক এলেমের সাথে, আর এলেমের সম্পর্ক কথা কয় না। এলেম কি নিচের থেকে আসে না উপরের থেকে আসে? ও বাবা, আলিফ লাম মিমের শিক্ষার বাড়িঘর কি উপরত না নিচত? এই জন্য দেখবেন আমাদের দেশের ছেলে মেয়েরা বা আমি সহ যখন আলিফ লাম মিম পড়ি তখন কিন্তু উপরের সাইড নয়। কথা বুঝে না মনে হয়? আর যখন এ বি সি ডি সরিয় সরেয়া রস্যই দীর্ঘই হাতিমা টিম টিম ঘোড়ার ডিম এগুলো পড়ে তখন কোন সাইড নড়ে? আপনারা দেখছেন কিনা জানি না, দেখবেন হাতিমা টিম টিম আম পাতা জোড়া জোড়া মারবো চাবো সোরা সোরা কনেরা এরকম কইয়া যখন এরকম মানে নিচের সাইড লড়ে। মানে এই শিক্ষার এটা হয় নিচ থেকে, আর এলমে ওহি এটা সম্পূর্ণ উপরে। কারণ লৌহে মাহফুজের বাড়ি নিচে না উপরে? ইমাম গাজালি লেখে এই উপরে বিদা যার বাড়ি যেই দিকে তার টান ওই দিকেই থাকে। এই জন্য দেখবেন ঢুলাঢুলি না করবে চাইলো। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মানে সম্পর্ক কোন দিকে? এলেমের সম্পর্ক আল্লাহর সাথে। এই আলেমের দাম আছে না নাই? অনেকে মনে করে পাহাড় পর্বত তরুলতা বৃক্ষরাজি এগুলো দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে। না না না, পারস্যর কবি সম্রাট আধ্যাত্মিক সাধক জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি সমুদ্রের কিনারে দাঁড়াইয়া একদিন জিজ্ঞেস করতেছে আল্লাহকে, ও আল্লাহ, ও আকাশের মালিক, তোমার কাছে জানতে চাই তুমি আকাশ কি দিয়া সাজাইছো, জমিন কি দিয়া সাজাইছো।